আজকে মিডের সিলেবাসটা শেষ হবে। তারপরে দেখি যদি নেক্সট উইকে আল্লাহ পাক যদি সব ঠিকঠাক করে দেয়, যদি ফিজিক্যাল ক্লাস শুরু হয়, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা নেক্সট উইকে আরেকবার এগুলা রিভাইজ করবো, হ্যাঁ, মানে অনলাইনে যা যা পড়ালাম সেগুলাই আরেকবার একটু দেখানো হবে একটা। তারপরে আর যদি সব ঠিক থাকে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সবকিছু ওকে হয়ে যাবে। নৌকা রবিবারে জিতলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে স্যার। কি জিতলে? নৌকা নৌকা। সেটা কি? ও আচ্ছা, ফটাফট। আচ্ছা। স্যার সো এত তাড়াতাড়ি বলে গেলেন। নিজেকেই ভুলে যাচ্ছে ইদানিং। তো বললাম যে আর রবিবারে ইনশাল্লাহ আমাদের একটা কুইজ আছে, তাই না? থার্ড চ্যাপ্টার, স্পেসিফিক এনার্জি, ক্রিটিক্যাল ফ্লো। হ্যাঁ, যদি ফিজিক্যাল চালু হয় তাহলে রবিবারে কিন্তু কুইজ দিবা, বুঝতে পারছো? আচ্ছা। ওকে স্যার। হুম। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ইউনিফর্ম ফ্লোর, হচ্ছে নিউমেরিক্যাল পার্টটা, ঠিক আছে? নিউমেরিক্যাল পার্টটা, নিউমেরিক্যালে আগের মতোই, আগে যখন আমরা তোমার ওটা কি জানি, হ্যাঁ, ক্রিটিক্যাল ফ্লো যখন করছিলাম তখন আমরা নিউমেরিক্যাল দুইটা মেথডের কথা বলছিলাম, বাইসেকশন আর হচ্ছে নিউটন রাফসন। বাট আমি ওখানেও নিউটন রাফসনটাই শুধু করাইছি, বাইসেকশনটা স্কিপ করা হয়েছিল। এখানেও আমরা বাইসেকশনটাকে স্কিপ রাখবো, বিকজ বাইসেকশনের ট্রায়াল অনেক বেশি হয়েছে, দেখো অনেকগুলো হিউজ ট্রায়াল। বাট নিউটন রাফসনে দেখবা অল্প কয়েকটা ট্রায়ালেই শেষ হয়ে যায়, আমরা নিউটন রাফসনটাই দেখবো, ঠিক আছে? সো নিউটন রাফসন করতে গেলে তোমাকে আগে দুটা ফাংশন রেডি করতে হবে, ঠিক আছে? ফাংশনটা কিরকম সেটা একটু দেখি। এই যে এই দুটো ফাংশন, তো ফাংশন দুটো কিভাবে আনতে হয় সেটা একটু দেখো। আহ, আমরা যদি ম্যানিং এক্সপ্রেশন থেকে দেখি, এগুলা ম্যানিং দিয়েই বেশি করা হয়। মানে তুমি যদি চেঞ্জ দিয়ে করো আলটিমেটলি কোশ্চেন প্রায় সেমই, একটু চেঞ্জ হয়, বাকি সব সেম হয়। ম্যানিং এর যদি আমরা ডিসচার্জের এক্সপ্রেশনটা দেখি সেটা হচ্ছে এরকম: 1/n ar to the power 2/3 s naught to the power half। সো আমরা যখনই নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করি বা তুমি ট্রায়াল এন্ড এররে দেখছো, তখন কিন্তু আমরা ফার্স্টে এই যে সেকশন ফ্যাক্টর, এই টার্মটা নিয়ে কাজ করি, তাই না? তো আমি যদি এই সেকশন ফ্যাক্টরটাকে যদি আলাদা করি তো এটা লেখা যায় এরকম: a r to the power 2/3 equal to n cube by s to the power half, মানে হচ্ছে √s0। হ্যাঁ, সো এখন তুমি যদি এটাকে সাইডে নিয়ে আসো, জাস্ট ফাংশনটা রেডি করা যাচ্ছে যে কিভাবে আমরা এফ অফ এক্স ফাংশনটা রেডি করতে পারি। a to the power 2/3 minus n cube by √s0 equal to 0। ওকে, এখন এই ফাংশন দিয়েও এটা দিয়েও করা যায়, বাট এই ফাংশনে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ এখানে তোমার ওটার নাম কি, এফ অফ এইচ যখন তুমি ডেরিভেটিভ করবা তখন ইউ ভি এর ফর্মুলা ইউজ করতে হয়, মানে ডেরিভেটিভের যে ইউ ভি আছে না, গুণ, তো ওটা একটু বেশি বড় হয়ে যায়। তো আমরা তার থেকে আরো যে আরেকটা পার্টও কাহিনী হয়, এটা জিরো হয়ে যায় একটা পার্ট, তো আমরা এই জন্য এটাকে আর কে একটু আলাদা করবো। আর ইকুয়াল টু লেখা যায় এ বাই পি, ফ্লো এরিয়া ডিভাইড বাই ওইটার পেরিমিটার। তো সেটা যদি করি লেখা যায় এ ইন্টু আর এর পরিবর্তে এ বাই পি টু দি পাওয়ার 2/3 মাইনাস n কিউব বাই √s0 ইকুয়াল টু 0। এখন আসো এ যদি গুণ করো উপরে তাহলে থাকে a 1 প্লাস 2/3 মানে 5/3 ডিভাইড বাই p টু দি পাওয়ার 2/3 মাইনাস n কিউব বাই √s0 ইকুয়াল টু 0। p টু দি পাওয়ার 2/3 দিয়ে যদি তুমি গুণ করো
পি টু দি পাওয়ার 2/3 দিয়ে যদি গুণ করো তাহলে হয় a 5/3 minus n cube by root over s naught p to the power 2/3 equal to 0. এটাই আমার হচ্ছে ডিজায়ার্ড ফাংশন, এটাই আমরা ফাংশন অফ এইচ হিসেবে ট্রিট করবো। হ্যাঁ, মানে আমার ফাংশন অফ এইচ, যেমন আমরা কিন্তু যখন ক্রিটিক্যাল ফ্লো করেছিলাম তখনও কিন্তু ফাংশন অফ এইচ লাগছিল, এখানেও ঠিক সেম একটা ফাংশন অফ এইচ আগে আমার রেডি করতে হতো। ফাংশন অফ এইচ ইকুয়াল টু a to the power 5/3 minus n cube by root over s naught p to the power 2/3. সো আমরা এমন ভাবে ট্রায়াল নিতে থাকি নিউটন রাফসন মেথডে যেন এই এফ অফ এইচটা জিরোর কাছাকাছি চলে আসে, কিন্তু জিরো না আসলেও আমরা ট্রায়াল নেওয়া ছেড়ে দিতে পারি যদি ডেল এইচটা জিরোর কাছাকাছি আগে চলে আসে। তো সেই একই ওয়েতে আমরা এটা সলভ করতে পারি। তো তার জন্য আরেকটা ফাংশন লাগবে এফ অফ এইচ এর একবার ডেরিভেটিভ এফ প্রাইম অফ এইচ। সেটা কিভাবে করা যায় দেখো, এই যে ফাংশন অফ এইচ এর মধ্যে এইচ আছে, পি এর মধ্যেও এইচ আছে, মানে যে চ্যানেলই হোক না কেন, যে টাইপ শেপেরই হোক না কেন, এর মধ্যে অবশ্যই এইচ আছে। সো এটা পার্শিয়াল ডেরিভেটিভ করলে আসে 5/3 বাইরে রাখুন, a to the power 5/3 minus 1 করলে হয় 2/3 dA by dH। নেক্সট n cube by root over s naught পিও এইচ এর একটা ফাংশন, শুধু তুমি যদি পি টু দি পাওয়ার 2/3 এটাকে যদি ডেরিভেটিভ করো 2/3 কে বাইরে নিয়ে আসো, পি টু দি পাওয়ার 2/3 বাই -1 করে দেখো আসছে হচ্ছে -1/3 ডিপি বাই ডিএইচ। এখন বলো ডিএ বাই ডিএইচ ফ্লো এরিয়াকে ডেপথ দিয়ে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, মনে আছে? বলো। হ্যাঁ, এরিয়াকে উইথ টপ উইথ পাওয়া যায় বি, বি বি পাওয়া যায়। সো আমরা এখান থেকে লিখতে পারি, আচ্ছা আমি আর লিখলাম না, এটাকে আমি একবারে ছোট করে দিই, ডিএ বাই ডিএইচ এটার পরিবর্তে আমরা লিখতে পারি টপ উইথ বি মাইনাস 2/3 টাকে একটু সামনে নিয়ে আসো 2/3। সো আমার রিকোয়ার্ড ফাংশন হচ্ছে এই দুইটা এফ অফ এইচ এ টু দি পাওয়ার 2/3 সামথিং, তারপরে এ প্রাইম অফ এইচ হচ্ছে যেটা নিচেরটা 5/3 a to the power 2/3 b minus 2/3 n cube by root over s naught p to the power -1/3 dp by dx। তোমার এই দুটো ফাংশন থাকবে, এই দুটো ফাংশন নিয়ে তুমি এবার ট্রায়াল দেওয়া শুরু করবে, এই ফাংশন থেকেই তোমার কাজ শুরু হবে, ঠিক আছে? তো আমরা একটা প্রবলেম দেখি তাহলে বোঝা যাবে। দেখো এখানে নিউটন রাফসনের একটাই প্রবলেম আছে, একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের একটা প্রবলেম দেওয়া আছে, বলতেছে এক্সাম্পল 4.12 for a trapezoidal channel with d equal to 6 meter, s equal to 2, n equal to 0.025 টপ মানে বটম উইথ দেওয়া আছে, সাইড স্লোপ দেওয়া আছে, ম্যানিং এর এন দেখো, ম্যানিং এর এনই দেওয়া আছে, আমরা ম্যানিং ফর্মুলাটা গুলো ইউজ করব। ম্যানিং এর এন দেওয়া আছে, এস নট বেড স্লোপ দেওয়া আছে 0.001, কম্পিউট দ্য নর্মাল ডেপথ বাই দ্য নিউটন রাফসন মেথড ইফ কিউ ইকুয়াল টু 14 মিটার কিউব পার সেকেন্ড হয়, তাহলে আমরা নিউটন রাফসন ইউজ করে কিভাবে নর্মাল ডেপথ ক্যালকুলেট করতে পারবো। সো তার জন্য আমার যে দুইটা ফাংশন লাগবে, এই দুইটা ফাংশন তো একটু আগে দেখালাম, এফ অফ এইচ লাগবে আর এ প্রাইম অফ এইচ, যে এ প্রাইম অফ এইচ মানে হচ্ছে এটা। সো এই ফাংশনের মধ্যে আমার কি কি প্যারামিটার দরকার সেটা একটু দেখো, এরিয়া লাগবে, ফ্লো এরিয়া লাগবে, ওয়েটেড পেরিমিটার লাগবে, টপ উইথ বি লাগবে। তো প্রত্যেকটা ফাংশন তুমি রেডি করো। এ মানে আমরা জানি বি প্লাস এস এইচ ইন্টু এইচ, বি হচ্ছে 6, এস হচ্ছে 2, এইচ জানি না, এটা ইজি ক্যালকুলেট করবো, এস এইচ ইন্টু এইচ, তারপরে পি রেক্টাঙ্গুল কি বলে ট্রাপিজয়েডাল চ্যানেলের পেরিমিটার, পি মানে হচ্ছে বি প্লাস 2 এইচ রুট ওভার 1 প্লাস এইচ স্কয়ার এস স্কয়ার। বারবার বলতে ট্রাপিজয়েডাল চ্যানেলের এই প্যারামিটার গুলো কিন্তু তোমার পরীক্ষায় থাকবে না, এগুলো কিন্তু তোমার জানা লাগবে। বি প্লাস 2h রুট ওভার 1 প্লাস এইচ স্কয়ার, বি দেখো এখানে 6, 2h জানি না, রুট ওভার 1 প্লাস এইচ স্কয়ার, এস মানে হচ্ছে 2।
বসাও, আসে 6 + 2√5 এইচ। এবার আসো টপ উইথ বি, ট্রাপিজয়েডাল চ্যানেলে টপ উইথ বি ছিল b+2 b+2 সো বি হচ্ছে 6 + 2 s 2 4 6 + 4 s। এবার আসো dp/dh লাগবে। dp/dh যে পেরিমিটারের এই কোয়েশ্চেনটাকে তুমি যদি এইচ এর রেসপেক্ট ডেরিভেটিভ করো কি আসে, 6 0 হয়ে যায় 2√5 থেকে, এটা হয়ে গেল। এবার দেখো এরা আরেকটা কাজ করছে বইয়ে, দেখো এই দুইটা ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট পার্ট আছে n3/s0, এখানেও আছে a প্রাইম অফ এইচ তেও আছে n3/s0। তো ওরা n3/s0 এটা যেহেতু কনস্ট্যান্ট একটা পার্ট, এটাকে আলাদা করে একটা ক্যালকুলেশন করছে। তুমি যদি মনে করো যে না আমি একবারে ফাংশনে n এর ভ্যালু q এর ভ্যালু √s0 একবারে বসাবো, সেটাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো এটা যেটা করছে n3/s0 টা আলাদা করে ক্যালকুলেট করছে, n হচ্ছে যে 0.025, কিউ হচ্ছে 14 √s0 হচ্ছে 0.001, আলটিমেটলি হয় 11.068। এবার তুমি সবগুলো এফ অফ এইচ এ বসাবা, এর এক্সপ্রেশনটা বসাবে, এর এক্সপ্রেশন হচ্ছে যেটা 6 + 2h ইন্টু এইচ মাইনাস n3/√s0। তুমি যদি আগে ক্যালকুলেট করো তো এখানে বসে দিবা, না করলে তুমি জাস্ট ভ্যালু এখানে বসাইলেও হবে, সমস্যা নেই। n3/√s0 হচ্ছে 11 পয়েন্ট সামথিং, সেটা বসাও। তারপরে পি এর এক্সপ্রেশন p⁻², পি এর এক্সপ্রেশন হচ্ছে যেটা 6 + 2√5h⁻², তো সেটা করলে আলটিমেটলি যে এরকম একটা এক্সপ্রেশন আসছে। তো আমরা এটাই রাখবো, এটাকে আর ছোটখাটো করার দরকার নেই, দেখো আরো কম টম নিশ্চয় দরকার নেই। তো আমরা এ প্রাইম অফ এইচ দেখি, এ প্রাইম অফ এইচ এবার আমরা 5/3 নিলাম। এর এক্সপ্রেশন হচ্ছে যেটা 6 + 2h ইন্টু এইচ, সেটা বসাও, দিলাম। তারপরে বি হচ্ছে এই যে 6 + 4h, 6 + 4h বসাও। তারপরে 2/3 অফ n3/√s0, n3/√s0 ক্যালকুলেট করছে 11.068, আগে ক্যালকুলেট করে রাখো, জাস্ট এখানে বসিয়ে দিও। এবার পি ওয়েটেড পেরিমিটার পি হচ্ছে 6 + 2√h ইন্টু এইচ, তো 2√5h, 6 + 2√5h, তো সেটা এখানে বসাও। পি এর এক্সপ্রেশন (1/3 dp/dh ক্যালকুলেট করা আছে 2√5। তো সবগুলো বসালে একটা যেরকম যেরকম এক্সপ্রেশনে আসুক তুমি সেটা রাখবা, যেটা আসুক যেরকমই আসুক। তোমার এক্সপ্রেশন এখানে বই যা আছে তার সাথে নাও মিলতে পারে, সমস্যা নেই। এটা হচ্ছে অনেক ছোটখাটো করছে তো, মানে আবার ছোট করে ক্যালকুলেশন আবার দেরি করছে, ওটা দরকার নেই, আমরা এক্সাক্টই রাখবো। দেখো এটা থেকে এটা বানিয়েছে, দরকার নেই। তোমার ইনিশিয়াল যেই ফর্ম মানে ইকুয়েশনটা আসে তুমি সেটাই রাখবা। তারপরে এবার ট্রায়ালের জন্য আমার লাগবে এইচ লাগবে, এফ অফ এইচ লাগবে, প্রাইম অফ এইচ লাগবে, ডেল এইচ লাগবে, এইচ লাগবে। এইচ হচ্ছে পরের ট্রায়ালের জন্য রেডি করতে হবে। তো এটা আমরা অলরেডি ক্রিটিক্যাল ফ্লো করানোর সময় দেখছিলাম। একই রকম ফার্স্টে মনে করো এক নিয়ে শুরু করলাম। আমি এফ অফ এইচ এ বসাবো, এই যে এফ অফ এইচ এ বসাবো, বসাবো, আসলো 20 পয়েন্ট সামথিং, 20.98 বা কিছু একটা। এবার এফ প্রাইম অফ এইচ এ বসাও, এই যে 51 পয়েন্ট সামথিং আসে। এবার দেখো ডেল এইচ কি মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ প্রাইম অফ এইচ, যে মাইনাস এফ অফ এইচ হচ্ছে 20 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 20 পয়েন্ট সামথিং করো, আসে 4.4707। তো এবার তুমি পরের ট্রায়ালে আমরা এইচ আর এফ ডেল এইচটা যোগ করে পরের ট্রায়ালের জন্য এইচ রেডি করবো। 1 + 0.407 আসছে 1.407। এবার 1.407 নিয়ে তুমি পরের ট্রায়াল নাও। 1.407 ইজ এফ অফ এইচ এ বসাও, 7 পয়েন্ট সামথিং আসে। তারপরে যদি আমি 1.407 যদি এ প্রাইম অফ এইচ এ বসাও, তাহলে আমার আসে 89 পয়েন্ট সামথিং একটা আসে। এরপর ওকে, একটু বাইরে গেছিলাম, আচ্ছা। দেখো এবার 1.407 ঠিক সেম ভাবে আমরা এফ অফ এইচ এ বসাবো, আসলে মনে করো 7 পয়েন্ট সামথিং। তারপরে এ প্রাইম অফ এইচ এ বসাবো, 89 পয়েন্ট সামথিং আসছে। এবার তুমি আবার সেম ভাবে মাইনাস এফ এইচ বাই প্রাইম অফ এইচ বসাও, -0.083 আসছে। এবার -0.083 সাথে 1.407 প্লাস -0.083 করো, আসছে 1.324।
এবার তুমি আবার যদি 1.324 নিয়ে আরেকটা ট্রায়াল দাও, দেখো 1.324 আবার এফ অফ এ বসাও, এই যে এটাতে বসাও, দেখো আসে 0.406, এ প্রাইম অফ এ বসাও 81 পয়েন্ট সামথিং আসে। এবার আবার মাইনাস এফ এইচ বাই প্রাইম অফ এইচ মাইনাস 0.407 ডিভাইড বাই 81 পয়েন্ট সামথিং আসে হচ্ছে -0.005। তো 1.324 মাইনাস 0.405 করলে আসে 1.319। আমরা এখানে ট্রায়াল শেষ করে দিব, কারণ দেখো এফ অফ এইচ জিরোর কাছাকাছি আসে নাই, তার আগেই ডেল এইচ জিরোর কাছাকাছি যদি চলে যায় তাহলে আমরা ট্রায়াল শেষ করতে পারি, তাই না? মনে আছে? জি স্যার। তো ক্রিটিক্যাল ফ্লো তো কিন্তু এভাবে দেখাইছিলাম। সো যে কোনো একটা আগে যদি জিরো হয়ে যায়, জিরোর কাছাকাছি হয়ে যায়, তো আমরা সেখানে ট্রায়াল ছেড়ে দিতে পারি। তো 3টা ট্রায়ালে দেখা হয়ে যাচ্ছে। নিউটন রাফসনে ম্যাক্সিমাম তোমার 3 4 5টা, মানে 5টা ম্যাক্সিমাম। তুমি যেটা নিয়ে শুরু করো, যেমন এখানে 1 নিয়ে শুরু করছো, তুমি 2 3 নিয়ে যদি শুরু করো, তারপর দেখে বেশি ট্রায়াল লাগে না। ঠিক আছে, 4 5টা ট্রায়ালে শেষ হয়ে যায়। স্যার 2 নম্বর ট্রায়ালে আপনার হচ্ছে প্রথম ট্রায়ালে তো 0.407 আসছিল, হ্যাঁ, কিন্তু তারপরে একটু পরের ট্রায়ালেও দেখো জিরোর কাছাকাছি। তুমি যদি 2টা নম্বর ট্রায়ালেও শেষ করো তাইলেও হবে, আমি এটা বলতাম। মানে হচ্ছে নেগেটিভ 0 পার হয়ে নেগেটিভে চলে গেছে। আমরা ওই 2 নম্বরে থামাই দিলে কি হবে? বললাম, তুমি যদি 2 নম্বরে থার্ড সামাই দাও তাইলেও হবে। দেখো 2 নম্বরেও তুমি ডেল এইচ এর ভ্যালুটা দেখো -0.083 আসছে না, এটাও তো জিরোর কাছাকাছি। হুম, হুম। এটাও যদি তুমি ছেড়ে দাও এখানেও হবে। এবং তুমি আরেকটা জিনিস দেখো, ডেল এইচ চেক করো। 2 নম্বর ট্রায়ালে আসছে 1.324, 3 নম্বর ট্রায়ালে আসছে 1.319। সেম না? ডিফারেন্স? না, খুবই সামান্য। ওকে। আর আমরা তো দশমিকের পরে 2টা সংখ্যাই নিচ্ছি। সো তুমি 2 নম্বর ট্রায়ালেও যদি শেষ করো তারপরেও কিন্তু হবে। ঠিক আছে? তো এটা আমি বলেই দিচ্ছি, তুমি নিউটন রাফসন নিয়ে এই জন্য করানো, যাতে ট্রায়াল তোমার যাতে কম না লাগে। হ্যাঁ, এবার তুমি যদি আরো এক্সাক্ট আনসার চাও, তুমি আরো সারাদিন ট্রায়াল নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো দেখো নর্মাল ডেপথ আলটিমেটলি আসছে 1.32, আমরা দশমিকের পরে 2টার সংখ্যা দেখাইছি 1.32। এখন এই আমি যদি এখন নর্মাল ডেপথ জানি, কোশ্চেনে যদি তোমার নর্মাল ডেপথের সাথে নর্মাল ভ্যালোসিটি চাই, সেটাও কিন্তু বের করা সম্ভব। ভ্যালোসিটি কিভাবে বের করবো? ইউ ইকুয়াল টু আমরা জানি ডিসচার্জ বাই এরিয়া, তাই না? জি স্যার। সো এই এইচ ইউজ করে আমরা এরিয়াটা ক্যালকুলেট করবো। এরিয়া ইজ এরিয়ার এক্সপ্রেশন হচ্ছে 6 প্লাস 2h ইন্টু এইচ। 2 ইন্টু এইচ হচ্ছে 1.32 বসাবা, ইন্টু আবার 1.32, তাহলে তুমি এরিয়া পেয়ে গেলাম। তাই ডিসচার্জের 14 বাই এরিয়া করলে আলটিমেটলি তোমার ভ্যালোসিটিও চলে আসে। ওকে, এটা ছিল আমাদের নিউটন রাফসনের পার্ট। এবার আমরা দেখবো হচ্ছে কম্পিউটেশন অফ নর্মাল এন্ড ক্রিটিক্যাল স্লোপ, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কম্পিউটেশন অফ নর্মাল এন্ড ক্রিটিক্যাল স্লোপ। আচ্ছা, এর জন্য আলাদা একটা এক্সপ্রেশন লাগে, বাট মজার বিষয় হচ্ছে এই এক্সপ্রেশন তোমার মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় দেওয়া লাগবে না। তুমি যদি চেজিয়ার ম্যানিং জানো, তুমি যদি চেজিয়ার ম্যানিং ইকুয়েশন জানতে পারো, তুমি সহজেই এই ক্রিটিক্যাল স্লোপ নর্মাল স্লোপ আইডেন্টিফাই করতে পারবে। শুধু সাইড চেঞ্জ করলে হয়ে যায়। চেজি ম্যানিং এর ওখান থেকে স্লোপের পার্টটাকে আলাদা করলেই চলে আসে। আচ্ছা, ফার্স্টে আসো নর্মাল স্লোপ। এটাকে আমরা এসএন দিয়ে প্রকাশ করি। এসএন মানে হচ্ছে নর্মাল স্লোপ। নর্মাল স্যার স্ক্রিন শো হচ্ছে না। ও শিট, স্ক্রিন শেয়ার করি না আমি। ওকে, দেখুন এসএন এটা হচ্ছে নর্মাল স্লোপ, যেটাকে আমরা এসএন দিয়ে প্রকাশ করি, মানে নর্মাল বেড স্লোপ। এখন নর্মাল স্লোপ কি বলা হচ্ছে? যেই বেড স্লোপের জন্য ফ্লো ইউনিফর্ম হয়, যেই বেড স্লোপের জন্য ফ্লো ইউনিফর্ম হয়, তাকে বলা হয় নর্মাল স্লোপ। মানে যে পরিমাণ বেড স্লোপ আমি চ্যানেলে অ্যাপ্লাই করলে চ্যানেলের ফ্লোটা ইউনিফর্ম হয়ে যাবে, সেটাকে বলা হয় নর্মাল স্লোপ। এরপরে আসে ক্রিটিক্যাল স্লোপ, এসসি। এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। ক্রিটিক্যাল স্লোপ বলা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ যেই পরিমাণ বেড স্লোপ চ্যানেলে অ্যাপ্লাই করলে ফ্লো বোথ ক্রিটিক্যালও হবে ইউনিফর্ম হবে, বোথ ইউনিফর্ম এন্ড ক্রিটিক্যাল। যে পরিমাণ বেড স্লোপ চ্যানেলে অ্যাপ্লাই করলে ফ্লো বোথ ইউনিফর্মও হবে এবং ক্রিটিক্যালও হবে, তাকে বলা হয় ক্রিটিক্যাল স্লোপ। তার মানে যদি নর্মাল স্লোপ কি? যেই পরিমাণ স্লোপ বেড স্লোপ, যেই পরিমাণ বেড স্লোপ অ্যাপ্লাই করলে
ফ্লো ইউনিফর্ম হয়, শুধু ফ্লো ইউনিফর্ম হয় তাকে বলা হয় নর্মাল স্লোপ। আর যে পরিমাণ স্লোপ অ্যাপ্লাই করলে, যে পরিমাণ বেড স্লোপ অ্যাপ্লাই করলে ফ্লো বোথ ইউনিফর্মও হবে এবং সাথে সাথে ক্রিটিক্যালও হবে, তাকে বলা হয় ক্রিটিক্যাল স্লোপ। ঠিক আছে? এবং ফর ক্রিটিক্যাল স্লোপ, যখন তুমি ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করবা, ফর ক্রিটিক্যাল স্লোপ নর্মাল ডেপথ এইচএন মানে নর্মাল ডেপথ আর ক্রিটিক্যাল ডেপথ সমান হয়, এইচএন এবং এইচসি সমান হয়। যদি তুমি ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করো তাহলে নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সমান হয়। ঠিক আছে? যেহেতু ফ্লোটা একই সাথে ইউনিফর্ম হয় এবং ক্রিটিক্যালও হয় এবং নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সেম পাওয়া যায়। ঠিক আছে? সেটা খেয়াল রাখা, এখানে এই দুইটা জিনিস খেয়াল রাখা। নর্মাল স্লোপের নিয়ে প্রবলেম নাই, যদি ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করা হয় তাহলে ফ্লো ইউনিফর্ম হয়, একই সাথে ক্রিটিক্যাল হয়, ইউনিফর্ম হয় ক্রিটিক্যাল হয়, এবং ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করলে ডেপথ, নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সেম পাওয়া যায়, এইচএন এবং এইচসি সেম হয়। আচ্ছা, নর্মাল স্লোপ আর ক্রিটিক্যাল স্লোপের এক্সপ্রেশনটা দেখো, এটা আলাদা কোনো আধ্যাত্মিক এক্সপ্রেশন কিছুই না, আমি চেজি ম্যানিং থেকেই ডিরেক্ট আইডেন্টিফাই করতে পারি। দেখো কিভাবে, আমরা যদি চেজির ভ্যালোসিটি এক্সপ্রেশনটা দেখি, ইউ ইকুয়াল টু সি আর টু দি পাওয়ার হাফ এস নট টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে চেজির ভ্যালোসিটি এক্সপ্রেশন। চেজির যদি আমরা ডিসচার্জ এক্সপ্রেশন করতাম, শুধু এখানে ডিসচার্জ দিতাম আর এখানে একটা এরিয়া গুণ করতাম, তাই না? তো এখান থেকে তুমি যদি স্লোপটাকে আলাদা করো তাহলেই সেটা হচ্ছে স্লোপের এক্সপ্রেশন, ওইটাই হচ্ছে স্লোপের এক্সপ্রেশন। স্লোপের এক্সপ্রেশন যদি স্লোপটাকে আলাদা করে দেখো, এস নট টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু ইউ বাই সি আর টু দি পাওয়ার হাফ। এখন আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে দেখো এস টু দি পাওয়ার হাফ এটা গায়েব হয়ে যায় আর এখানে একটা হোল স্কোয়ার আসে, তাই না? এটাই হচ্ছে তোমার স্লোপের এক্সপ্রেশন ইউজিং চেজি ইকুয়েশন। এখন যদি আমরা ভ্যালোসিটির পরিবর্তে ডিসচার্জ দিই তাইলেও করা সম্ভব। ডিসচার্জ দিলে কিউ বাই সি আর টু দি পাওয়ার হাফ, আমরা জানি ডিসচার্জ কি বলে, ভ্যালোসিটি ইকুয়াল টু ডিসচার্জ বাই এরিয়া, দেখো সেটাই করছি, ইউ এর পরিবর্তে কিউ বাই এরিয়া দিচ্ছি টু দি পাওয়ার হাফ। এটা যদি তুমি চেজি ইকুয়েশন ইউজ করো তাহলে তোমার স্লোপের এক্সপ্রেশন হচ্ছে এরকম। আর যদি আমরা ম্যানিং ইউজ করি, ম্যানিং এর মনে করো ভ্যালোসিটি ইউ ইকুয়াল টু 1/n আর টু দি পাওয়ার 2/3 এস নট টু দি পাওয়ার হাফ। এখন ঠিক সেম ভাবে আমরা যদি এস নট এটাকে আলাদা লিখি, এস নট টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু লেখা যায় এন ইউ বাই আর টু দি পাওয়ার 2/3। এখন সেম ভাবে আমরা যদি হাফ উভয় পক্ষে যদি স্কোয়ার করি, উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে হাফ চলে যায় আর এখানে একটা স্কোয়ার, এন ইউ বাই আর টু দি পাওয়ার 2/3 হোল স্কোয়ার। এখন তুমি যদি ভ্যালোসিটির পরিবর্তে ডিসচার্জ নিয়ে আসো, আমরা যদি ভ্যালোসিটি ইকুয়াল টু ডিসচার্জ বাই এরিয়া, এন কিউ বাই আর টু দি পাওয়ার 2/3 ইন্টু এরিয়া স্কোয়ার। এটা হচ্ছে ম্যানিং এর এক্সপ্রেশন। এটা হচ্ছে চেজির তোমার কি বলে স্লোপের এক্সপ্রেশন, বেড স্লোপের এক্সপ্রেশন, এটা ম্যানিং এর বেড স্লোপের এক্সপ্রেশন। এখন যদি তোমার স্লোপের এক্সপ্রেশন দরকার হয়, কোশ্চেনে কিন্তু স্লোপের ইকুয়েশন দেওয়ার কোনো প্রয়োজনই নাই, আমি কিন্তু স্লোপের ইকুয়েশন দিবও না। ঠিক আছে? এটা কোনো প্রয়োজনই নাই, কারণ তুমি যদি ম্যানিং এর ইকুয়েশন জানো তুমি খুব সহজেই সেখান থেকে ম্যানিং এবং চেজির ইকুয়েশনটা যদি তুমি জানো সেখান থেকে তুমি স্লোপের এক্সপ্রেশন খুব সহজে বের করতে পারবে, শুধু স্লোপের এই চেজটাকে আলাদা করলে হয়ে যায়। এখন আসো এখান থেকে আমরা ক্রিটিক্যাল স্লোপ আর নর্মাল স্লোপ কিভাবে আলাদা করব। ক্রিটিক্যাল ক্রিটিক্যালে আমরা সি ইউজ করি, নর্মালে আমরা এন ইউজ করি। তো নর্মাল স্লোপ যখনই বলবো এস এন দিবা, সব জায়গায় এন দিবা, ইউএন দিবা, আর এন দিবা, তাহলে সেটা নর্মাল হয়ে যাবে। সেম ভাবে সব জায়গায় আমরা এন দিয়ে দিব আর কি, সেজিতে এবং ম্যানি। যদি নর্মাল স্লোপ বলি শুধু এন দিলে হয়ে গেল, এন মিনস নর্মাল কন্ডিশন। এখন যদি আমরা সেম ভাবে যদি ক্রিটিক্যাল বলি, ক্রিটিক্যাল কন্ডিশনে কি আমরা সি দিব, এস সি ইউসি, মানে সব জায়গায় সি দিব আর কি, একটা সাফিক্স সি দিলেই সেটা ক্রিটিক্যাল কন্ডিশন বোঝায়। সো ক্রিটিক্যাল আর নর্মালের এক্সপ্রেশন সব সেম, শুধু এই এন সি এগুলো অ্যাড করতে হয়। সো আমি বারবার বলে দিচ্ছি, যদি তোমার স্লোপের ইকুয়েশন দরকার হয়, কোনো স্লোপের কিন্তু এক্সাক্ট কোনো ইকুয়েশন দেওয়া হবে না, লাগবে না। তুমি যদি চেজি আর ম্যানিং এর ইকুয়েশন জানো
শুধু সাইড চেঞ্জ করলেই কিন্তু স্লোপের ইকুয়েশন চলে আসে। ওকে, এবার আসো আমরা একটা প্রবলেম দেখি। দেখ, বইয়ে এখানে ওই এক্সপ্রেশন গুলো দেখা যাচ্ছে, এই যে নর্মাল স্লোপ ইউজিং, ওর একটা ম্যানিং আর এটা হচ্ছে চেজি। নর্মাল স্লোপ, চেজি আর ম্যানিং, ওই যে ওরা হোল স্কয়ার না দিয়ে আলাদা করে স্কয়ার দিচ্ছে আর কি, একই স্কয়ার দ্বিগুণ করছে আর কি। আর এটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ ইউজিং ম্যানিং এক্সপ্রেশন, ক্রিটিক্যাল স্লোপ ইউজিং চেজি এক্সপ্রেশন। ক্রিটিক্যাল আর নর্মালের এক্সপ্রেশন ছাড়া শুধু সি আর এন এটুকুই আলাদা। এখন আসলে আমরা একটা ম্যাথ দেখি, এক্সাম্পল 4.13. A rectangular channel has a bottom width 6 মিটার। একটা রেক্টাঙ্গুলার চ্যানেলের বটম উইথ হচ্ছে 6 মিটার, আলফা দেওয়া আসছে 1.12, এন ম্যানিং এর এন দেওয়া আছে 0.02। যেহেতু ম্যানিং এর এন দেওয়া আছে, আমরা অবশ্যই ম্যানিং এর এক্সপ্রেশন গুলো ইউজ করব। এক নম্বর হচ্ছে ফর এইচ এন, দেখো নর্মাল ডেপথ দেওয়া আছে, এইচ এন দেওয়া আছে এন্ড কিউ দেওয়া আছে, ডিসচার্জ 11 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে ডিটারমাইন নর্মাল স্লোপ, নর্মাল স্লোপ কত হবে সেটা বাইর করতে হবে। সো নর্মাল স্লোপের এক্সপ্রেশন মনে করো আমি জানি না, আমি ম্যানিং এর ইকুয়েশনটা নিয়ে আসবো। ডিসচার্জের ইকুয়েশন, কারণ ডিসচার্জ দেওয়া আছে 1/n a r to the power 2/3 s naught to the power half। তোমার এখানে স্লোপ বের করতে বলছে, তুমি স্লোপ s naught টাকে আলাদা করো, বাকি সব একপাশে বাড়িয়ে দেবে, তাইলে দেখো হয়ে যায়। পাঠাই দিয়ে স্কয়ার দিয়ে গুণ করবে, দেখো স্কয়ার করবো বাই। তো এটা আলটিমেটলি এই ম্যানিং এর ইকুয়েশন থেকেই পাওয়া যায়। সো এই ইকুয়েশন তোমার মুখস্থ রাখার কোনো প্রয়োজনও নাই, পরীক্ষা দেওয়ার দরকার নেই। তুমি স্লোপের ইকুয়েশন ম্যানিং এর ইকুয়েশন থেকেই নিয়ে আসতে পারবে। সো এবার দেখো এখানে কি কি লাগবে, এন লাগবে, ম্যানিং এর এন আছে, ডিসচার্জ 11, এরিয়া এরিয়া বের করতে হবে। এখানে ডেপথ দেওয়া আছে, ওয়াটার ডেপথ 1 মিটার, ডিসচার্জ সবই দেওয়া আছে। এখন সেখান থেকে আমরা যদি এরিয়া বের করতে চাই, এরিয়া রেক্টাঙ্গুলার চ্যানেল এরিয়া বি ইন্টু এইচ, বি হচ্ছে 6, এইচ হচ্ছে 1, 6 ইন্টু 1 6। এবার আসো পেরিমিটার, রেক্টাঙ্গুলার চ্যানেলের পেরিমিটার বি প্লাস 2 আইস এইচ, 2 ইন্টু এইচ হচ্ছে এই যে 6 প্লাস 2 1 8 আসে। আর ইকুয়াল টু এ বাই বি 0.75। সো এবার এখানে সবকিছু বসাও, এন হচ্ছে বসালাম 0.02, কিউ 11, আর হচ্ছে 6, আর সরি এ হচ্ছে 6 আর 0.75 টু দি পাওয়ার 2/3, আনসার আসে এরকম 0.0023 যেটা আসে সেটা আর কি। এবার আসুন 2 নম্বর কন্ডিশন বলতেছে ডিটারমাইন ক্রিটিক্যাল স্লোপ। এবার তোমাকে ক্রিটিক্যাল স্লোপ বের করতে বলছে, আগেরটা নর্মাল স্লোপ ছিল, এবার ক্রিটিক্যাল স্লোপ বের করতে বলছে ফর কিউ ইকুয়াল টু 11। যদি ডিসচার্জ 11 মিটার কিউব পার সেকেন্ড হয় তাহলে ক্রিটিক্যাল স্লোপ কত হবে? ক্রিটিক্যাল স্লোপ বললে আমরা বলছি ক্রিটিক্যাল স্লোপ কন্ডিশনে নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সমান হয়। যেহেতু ক্রিটিক্যাল স্লোপ বলতে, তাহলে আমি অবশ্যই ক্রিটিক্যাল ডেপথ বের করতে পারবো, ক্রিটিক্যাল ডেপথ পাবো। আচ্ছা, তার আগে এখানে ডাটা কি কি আছে দেখো, উইথ আছে 6 মিটার, আলফা সেটা তো আছে, এন ম্যানিং এর এন আছে, ডিসচার্জ আছে, ডেপথ দেওয়া নাই, ডেপথ লাগবে। ডেপথ না দিলে তো আমি এরিয়া ক্যালকুলেট করতে পারবো না। সো ডেপথ কিভাবে বের করবো, যেহেতু ক্রিটিক্যাল স্লোপ বলছে, সো আমরা অবশ্যই ফ্লো ডেপথ ক্রিটিক্যাল ফ্লো পাবো। কারণ ক্রিটিক্যাল স্লোপ কি, যেই ডেপথ অফ ফ্লোর জন্য, সরি যেই স্লোপের জন্য ফ্লো বোথ নর্মালও হয় ক্রিটিক্যাল হয়, একই সাথে নর্মাল হয় এবং ক্রিটিক্যাল হয়। ঠিক আছে, সো যেহেতু ক্রিটিক্যাল স্লোপ এর কথা বলছো, ক্রিটিক্যাল স্লোপ দিলে অবশ্যই তোমার ফ্লো ক্রিটিক্যাল ফ্লো হবে এবং সেই সাথে নর্মাল ফ্লো হবে। ঠিক আছে, সো আমরা ক্রিটিক্যাল ফ্লো ডেপথটা সহজে ক্যালকুলেট করতে পারবো। আমরা জানি রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্রিটিক্যাল ডেপথের ইকুয়েশন হচ্ছে h ইকুয়াল টু কিউবিক রুট ওভার আলফা কিউ স্কয়ার বাই জিবি স্কয়ার। তো সেখানে আমরা 3 কিউবিক রুট ওভার আলফা হচ্ছে 1.12, কিউ হচ্ছে 11 ডিভাইড বাই জি 9.8, বি হচ্ছে 6 স্কয়ার করো, আলটিমেটলি आंसर আসে 0.73। এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। যেহেতু ক্রিটিক্যাল স্লোপের কথা বলছে, তাহলে অবশ্যই ডেপথ ক্রিটিক্যালি হবে এবং ক্রিটিক্যাল ডেপথ এবং নর্মাল ডেপথ সেম হবে। ফর ক্রিটিক্যাল স্লোপ নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সেম হয়। ঠিক আছে, সো যেহেতু ক্রিটিক্যালের কথা বলছে তার মানে সবই ক্রিটিক্যাল। সো এখান থেকে আমরা এইচ এন আর এইচ সি সেমই পাইলাম, সমস্যা নেই। এবার আসলে সেখান থেকে আমরা এরিয়া ক্যালকুলেট করি, এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ। সো বি হচ্ছে 6 দেওয়া আছে, এই যে 6, এইচ দিলাম, এই যে ক্যালকুলেট করলাম 0.73, 4.36 আসে। এবার ওয়েটেড পেরিমিটার পি, বি প্লাস টুয়াইস এইচ, বি হচ্ছে 6, টুয়াইস এইচ হচ্ছে 0.73 আসে 7.45। আর ইকুয়াল টু এ বাই পি করলে আসে এটা। এবার তুমি সবগুলো এখানে বসাও, এন হচ্ছে 0.02 ম্যানিং এর এন, কিউ 11,
এরিয়া ক্যালকুলেট করলাম, এই যে এটা ওয়েটেড পেরিমিটার 0.58 টু দি পাওয়ার 2/3 করলে আনসার আসে 0.0053। এটা পাইলাম আমরা ক্রিটিক্যাল স্লোপ যদি ডিসচার্জ 11 মিটার কিউব পার সেকেন্ড হয়। এবার আসলে 3 নম্বর কন্ডিশন, ডিটারমাইন ক্রিটিক্যাল স্লোপ। আবার ক্রিটিক্যাল স্লোপ ক্যালকুলেট করতে বলছে ফর এইচ ইকুয়াল টু 1 মিটার। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনের ডাটা দেখো, আগের ডাটাগুলো ইউজ করবো। বি হচ্ছে 6 মিটার, চ্যানেলের উইথ, রেক্টাঙ্গুলার চ্যানেলের উইথ হচ্ছে 6 মিটার, ম্যানিং এর এন হচ্ছে 0.02, তারপরে হচ্ছে আর কি আছে, আলফা, আলফা ইকুয়াল টু 1.12। এখন আমরা যদি ক্রিটিক্যাল স্লোপ, আচ্ছা আর দেওয়া আছে, নর্মাল ডেপথ দেওয়া আছে, নর্মাল ডেপথ এইচএন দেওয়া আছে 1 মিটার, এই যে নর্মাল ডেপথ 1 মিটার, নর্মাল ডেপথ এইচএন দেওয়া আছে 1 মিটার, বলতেছে ক্রিটিক্যাল স্লোপ কত হবে। আমরা বারবার বলছি ফর ক্রিটিক্যাল স্লোপ, যখনই ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করবা তখনই নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সেম হয়, এইচএন এবং এইচসি বোথ 1 মিটার হবে, তার মানে এই যে এইচসি ইকুয়াল টু এইচএন ইকুয়াল টু 1 মিটার। এবং এই ডেপথ ইউজ করে আমরা এখান আমাদের যদি ক্রিটিক্যাল স্লোপ ক্যালকুলেট করতে হয় সেটা এক্সপ্রেশনে যে ম্যানিং এর এক্সপ্রেশন থেকে নিয়ে আসবো, n কিউ বাই r টু দি পাওয়ার 2/3 স্কয়ার। n দেওয়া আছে দেখো, n হচ্ছে এই যে পয়েন্ট, n হচ্ছে 0.02 নিয়ে আসলাম 0.02। এ ক্যালকুলেট করতে পারো, a ইকুয়াল টু b ইনটু h, b হচ্ছে 6 ইনটু h হচ্ছে 1 পাইলাম। ওয়েটেড পেরিমিটার p ইকুয়াল টু b প্লাস 2h, b হচ্ছে 6 প্লাস 2 ইনটু h হচ্ছে 1 দিলাম, ওয়েটেড পেরিমিটারও পাইলাম। আর r ইকুয়াল টু a বাই p 0.75 মিটার। সবই আছে কিন্তু ডিসচার্জটা দেওয়া নাই, এই এক্সপ্রেশনে ডিসচার্জ দেওয়া নাই, দেখো 3 নম্বরে ডিসচার্জটা মিসিং, ডিসচার্জ নাই। সো আমাকে ডিসচার্জ এখন ক্যালকুলেট করে নিতে হবে। ডিসচার্জ কিভাবে ক্যালকুলেট করতে পারবো আমরা জানি, যদি ক্রিটিক্যাল স্লোপ অ্যাপ্লাই করতে করা হয় তাহলে নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ সমান হবে। যেহেতু নর্মাল ডেপথ 1 মিটার দেওয়া আছে, সো ক্রিটিক্যাল ডেপথ তো 1 মিটারই হবে। সো আমরা রেক্টাঙ্গুলার চ্যানেলে যদি ক্রিটিক্যাল ডেপথের এক্সপ্রেশন দেখি, কিউবিক রুট ওভার আলফা কিউ স্কয়ার বাই জিবি স্কয়ার। এখানে তুমি সব ডাটা বসাও, দেখবা কিউই শুধুমাত্র মিসিং থাকে। ক্রিটিক্যাল ডেপথ এবং নর্মাল ডেপথ সেম 1 মিটার ইকুয়াল টু কিউবিক রুট ওভার আলফা হচ্ছে 1.12 কিউ স্কয়ার, কিউ ক্যালকুলেট করবো, কিউ জানি না, কিউ স্কয়ার ডিভাইড বাই জি 9.8 ইন্টু বি, রেক্টাঙ্গুলার চ্যানেলের উইথ বি হচ্ছে 6 স্কয়ার। তো সব ক্যালকুলেট করলে কিউ দেখো শুধু মিসিং থাকে, কিউ এর ভ্যালু চলে আসে, ক্যালকুলেটরে বসাবো, কিউ এর ভ্যালু আসছে 17.73 আসে, যে 17.73 বা 76 কিছু একটা আসে। তো 17.76 তুমি আবার এখানে বসাবে, যে এন জানি এবার কিউ জানি, ডিভাইড বাই r টু দি পাওয়ার 2/3 স্কয়ার করলে আনসার আসে 0.0051। ঠিক আছে, এটা ছিল আমার ক্রিটিক্যাল স্লোপ আর নর্মাল স্লোপের এক্সপ্রেশন। সো কোশ্চেনের, জি কি আমিনুল, সো কোশ্চেনে কিন্তু ক্রিটিক্যাল, কিছু না তোমার আনমিউট করা ছিল তাই একটু আওয়াজ আসছিল। কোশ্চেনে ক্রিটিক্যাল স্লোপ এবং নর্মাল স্লোপের এক্সপ্রেশন কিন্তু দেওয়া থাকবে না, দেওয়ার দরকারও নেই। হ্যাঁ, তুমি যদি ম্যানিং এর ইকুয়েশন জানো তাহলে সেখান থেকেই তুমি চেঞ্জ করে নিয়ে আসতে পারবা। এবার লাস্ট আরেকটা পার্ট, এই ছোট্ট একটা পার্ট আছে, এটা এই পর্যন্ত দেখাবো আর কি। চ্যানেল সেকশন উইথ কম্পোজিট রাফনেস। কম্পোজিট রাফনেস আমরা জানি ম্যানিং এর কিন্তু রাফনেস এর উপরেই ডিপেন্ড করে। ম্যানিং এর এন মানে হচ্ছে ম্যানিং রাফনেস কোএফিসিয়েন্ট, ম্যানিং কিন্তু রাফনেস এর উপরেই মানে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, ম্যানিং এর এন মানে হচ্ছে ম্যানিং রাফনেস কোএফিসিয়েন্ট, তো ম্যানিং হচ্ছে রাফনেস এর উপরেই মানে ডিপেন্ড করে আর কি। দেখো এখানে মনে করো একটা চ্যানেল হচ্ছে দুই সাইড, মানে একটা রেক্টাঙ্গুলার চ্যানেলের কথা বলি, দুই সাইড এবং বটম ডিফারেন্ট ম্যাটেরিয়ালের তৈরি। তো ডিফারেন্ট ম্যাটেরিয়াল হলে তার রাফনেস ডিফারেন্ট হবে, তার ম্যানিং এর এনও ডিফারেন্ট হবে। দেখো মনে করো এই রেক্টাঙ্গুলার চ্যানেলের বটম উড দিয়ে তৈরি, উডের ম্যানিং এর এন হচ্ছে
0.015 আর গ্লাসে দুই পাশে মনে করো গ্লাস দিয়ে তৈরি, দুই সাইড, তো গ্লাসের ম্যানিং এর হচ্ছে 0.01। সো যদি ডিফারেন্ট ম্যাটেরিয়ালে তৈরি হয় তাদের ম্যানিং এর এন ডিফারেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে কম্বাইন্ড ম্যানিং এর এন রেডি করতে হয়, সেন্ট্রয়েড এর মতো করে নিয়ে একবারে কম্বাইন করে নিয়ে আসতে হয়। দেখো এখানে আমরা এই স্ক্যানেলে মনে করো এই সাইডটা পেরিমিটার মানে কিন্তু কাইন্ড অফ একটা লেন্থ, এই পি, দেখো এই তিনটা সাইড আছে, P1 সাইড, P2 সাইড, আর একটা মানে 1 নম্বর সাইড, 2 নম্বর সাইড আর 3 নম্বর সাইড। দেখো 1 নম্বর সাইডের পেরিমিটার মানে লেন্থ হচ্ছে মনে করো P1 আর এর ম্যানিং এর এন হচ্ছে N1। 2 নম্বর সাইডের পেরিমিটার মানে হচ্ছে লেন্থ আর কি P2 এবং ম্যানিং এর এন হচ্ছে N2। 3 নম্বর সাইডের পেরিমিটার P3 আর ম্যানিং এর এন হচ্ছে N3। সো এই সবগুলো যদি জানি তাহলে কম্বাইন টোটাল স্ট্রাকচারের ম্যানিং এর এন কম্বাইনলি কি হবে সেটার এক্সপ্রেশন হচ্ছে যে এই একটা বড় একটা এক্সপ্রেশন আছে, P n to the power P1 n1 to the power 3 by 2 plus P2 n to the power 3 by 2 P3 n3 to the power 3 by 2 divided by total perimeter P to the power 2/3। এটা ইউজ করে আমরা এন্টায়ার সেকশনের একবারে কম্বাইন ম্যানিং এর কোএফিসিয়েন্ট বের করতে পারবো, ম্যানিং এর n। আচ্ছা দেখো এবার আমরা একটা প্রবলেম দেখি এই রেসপেক্টে। এক্সাম্পল 4.14 বলতেছে the sides of a laboratory flume are made of glass, মানে এই যে দেখো একটা ল্যাবরেটরি ফ্লুম, রেক্টাঙ্গুলার শেপের একটা ল্যাবরেটরি ফ্লুম, সরি 1 মিনিট। ওকে, সো বলতেছে একটা ল্যাবরেটরি ফ্লুম যার দুই সাইড হচ্ছে গ্লাসের তৈরি, এই যে দুই সাইড ওয়াল গ্লাসের তৈরি, যার ম্যানিং এর এন হচ্ছে 0.01 এবং বটম পার্টটা হচ্ছে উডের তৈরি এবং উডের ম্যানিং এর এন হচ্ছে 0.15। এই পার্টটা বটমটা হচ্ছে উডের তৈরি এবং রেক্টাঙ্গুলার, এবং এই ফ্লুমটা হচ্ছে রেক্টাঙ্গুলার যার বি ইকুয়াল টু 1 মিটার, এই যে বটম বি ইকুয়াল টু 1 মিটার, laid on a slope, bed slope দেওয়া আছে 0.001। compute the deep charge in the flume if Hn equal to 0.4 মিটার, নর্মাল ডেপথ দেওয়া আছে বা সিম্পলি ডেপথ দেওয়া আছে। ওয়াটার ডেপথ যদি 0.4 মিটার হয় তাহলে ডিপ চার্জ কত হবে, ওয়াটার ডেপথ মানে যে ওয়াটার ডেপথ, এটা এই ওয়াটার ডেপথ হচ্ছে 0.4। সো এটা হচ্ছে মনে করো 1 নম্বর পেরিমিটার, এটা 2 নম্বর পেরিমিটার, এটা 3 নম্বর পেরিমিটার। দেখো 2 আর 3 এর ক্ষেত্রে খেয়াল করো 2 আর 3 মানে দুইটা সাইড সেম ম্যাটেরিয়ালে তৈরি, দুই সাইডেরই ম্যানিং এর এন হচ্ছে সেম 0.01 এবং দুই সাইডের লেন্থ মানে পেরিমিটার বা ওয়াটার ডেপথ একই, সেটা হচ্ছে 0.4। এইটুকু হচ্ছে 0.4, ওয়াটার ডেপথ যেহেতু সেম এটা হচ্ছে 0.4। সো দুই পাশের দুইটা সাইড ওয়ালের ক্ষেত্রে ম্যানিং এর এনও সেম, পেরিমিটার বা লেন্থও সেম, ঠিক আছে, এটা খেয়াল করো। তো সেই ক্ষেত্রে তুমি তিনটা সাইডের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি P1 N1 টু দি পাওয়ার P1 N1 to the power 3 by 2 plus P2 N2 to the power 3 by 2 P3 N3 to the power 3 by 2। দেখো P2 N2 to the power 3 by 2 আর P3 N3 to the power 3 by 2 সেমই হবে, কারণ কি দুইটা ক্ষেত্রে সেমই হবে, কারণ কি P2 হচ্ছে 2 নম্বর পার্ট বা 2 নম্বর পেরিমিটার 0.4 মিটার যে ওয়াটার ডেপথ, P3 ও 0.4 মিটার এই যে, এবং P2 এর ম্যানিং এর এন হচ্ছে 0.01, P3 এর ম্যানিং এর এন হচ্ছে 0.01। তোমরা দুইটাকে আলাদা না লিখে একবারে 2 ইনটু P2 N2 টু দি পাওয়ার 3 by 2 লিখতে পারি, হ্যাঁ একবারে লেখা যায়, সেটাই দেখো এখানে করা আছে। এখন আমরা ফার্স্টে আসি ডিসচার্জ বের করতে গেলে আমরা ম্যানিং এর ডিসচার্জের ফর্মুলা যদি দেখি 1 by n a r to the power 2/3 s naught to the power half। s naught দেখো দেওয়া আছে, বেড স্লোপ হচ্ছে 0.001, বেড স্লোপ হচ্ছে যে 0.001, এটা আছে সমস্যা নেই। এবার আমার লাগবে এরিয়া, এরিয়া বটম উইথ হচ্ছে 1 আর ওয়াটার ডেপথ হচ্ছে 0.4, তাহলে এরিয়া হচ্ছে 1 ইনটু 0.4 মানে 0.4 স্কয়ার। এবার আর মানে হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর মানে হচ্ছে এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার মানে কি টোটাল পেরিমিটার ফুল পেরিমিটার, ওয়েটেড পেরিমিটার পি মানে ফুল পেরিমিটার কত 1 প্লাস 0.4 প্লাস 0.4, এই যে 1 প্লাস 2 ইনটু 0.4 মানে 1.4
8 মিটার। সো আমরা a বাই b যদি 0.4 ডিভাইড বাই 1.8 করি তো আসে 0.22 মিটার। সো এবার আমরা কম্বাইন্ড ম্যানিং এর n যদি বের করতে সেটা হবে p1 n1 টু দি পাওয়ার 3/2 প্লাস p2 n2 টু দি পাওয়ার 3/2 প্লাস p3 n3 টু দি পাওয়ার 3/2 হওয়ার কথা ছিল, বাট আমরা একবারে 2 ইনটু p2 n2 টু দি পাওয়ার 3/2 দিছি। কারণ কি, এই যে 2 নম্বর সাইড ওয়ালটা যদি তুমি খেয়াল করো, 2 নম্বর সাইড ওয়ালের 2 নম্বর সাইড ওয়ালও হচ্ছে গ্লাসের তৈরি, 3 নম্বর সাইড ওয়ালও গ্লাসের তৈরি। সো 2 নম্বরেরও সাইড ওয়ালেরও n হচ্ছে 0.001 আর 3 নম্বর সাইড ওয়ালের n হচ্ছে 0.01। দুইটারই কিন্তু ম্যানিং এর n সেম, এবং দুইটার ক্ষেত্রে মানে পেরিমিটার p1 p2 p3 দুইটাই কিন্তু সেম 0.4 হবে, বিকজ এর পেরিমিটার তো হচ্ছে ওয়াটার ডেপথ। এই পাশেও 0.4, এটাও 0.4। সেই জন্য আমরা একবারে 2 ইন্টু p2 ইন্টু টু দি পাওয়ার 3/2 লিখছি। তবে এখানে আমরা সব ভ্যালুগুলো বসাই। p1, এই যে p1 মানে হচ্ছে যে একদম বটমের চ্যানেল বটমের উইথ বা চ্যানেল উইথ 1 মিটার 1 ইন্টু বটম হচ্ছে উডের তৈরি। এই যে দেখো বটম ইজ মেড অফ উড, উডের হচ্ছে ম্যানিং এর 0.015, তো 0.015 টু দি পাওয়ার 3/2 দিলাম প্লাস 2 ইন্টু p2। এই যে সাইড ওয়ালের লেন্থ বা পেরিমিটার হচ্ছে ওয়াটার ডেপথের সমান 0.4। সো 0.4 ইন্টু সাইড ওয়ালের ম্যানিং এর n হচ্ছে 0.01। সো 0.01 টু দি পাওয়ার 3/2 টু ডিভাইড বাই টোটাল পেরিমিটার। টোটাল পেরিমিটার হচ্ছে যে 1 প্লাস 0.4 প্লাস 0.4, টোটাল পেরিমিটার হচ্ছে 1.5। এই যে নিচে 1, এই পাশে 0.4 b প্লাস 2i says, ঠিক আছে? তো সেটা করলে আসে 1.8 টু দি পাওয়ার 2/3 করো, ফাইনালি কম্বাইন ম্যানিং এর n আসে হচ্ছে 0.013। টোটাল স্ট্রাকচারে কম্বাইন ম্যানিং এর n হচ্ছে 0.013। সো 1 বাই 0.013 ইন্টু a হচ্ছে অলরেডি ক্যালকুলেট করছি 0.4 ইন্টু r 0.22 টু দি পাওয়ার 2/3 ইন্টু s নট, মানে বেড স্লোপ দেওয়া আছে যে 0.001 টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আনসার আসছে 0.36 মিটার কিউব পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার ডিসচার্জ, এই ফ্লুমের ডিসচার্জ আসে হচ্ছে এটা। এটা আমরা ম্যানিং এর ইকুয়েশন ইউজ করছি কারণ ম্যানিং এর এনই দেওয়া আছে, সো এই জন্য ম্যানিং ইকুয়েশন ইউজ করা। ওকে, এরপরে আরো কিছু আছে কম্বাইন ক্রস সেকশন, বাট ওইগুলো আমি আপাতত করাবো না। এই পর্যন্তই মিটের সিলেবাস। বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ স্যার, সিলেবাস তাহলে শেষ মিনিট। জি, কুইজ কয়টা নেবেন? তুমি যতগুলো দিবা, তোমরা যতগুলো দিবা। যদি আমি যদি সবকিছু ওকে থাকে, যদি সবকিছু স্মুথলি চাই, তাহলে অবশ্যই একাধিক কুইজ নেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ পাক চাই। সো নেক্সট উইকে ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে এবং যদি আমরা ফিজিক্যালি আসতে পারি, ইনশাল্লাহ আসবো, প্রবলেম হবে না আশা করি। তো 4 তারিখে আমরা কুইজ দিব স্পেসিফিক এনার্জি ক্রিটিক্যাল ফ্লোর উপরে। হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার, অনলি একটা ম্যাথ, সিলেবাস আগেই দেওয়া ছিল। বলো আমিনুল, তোমার কিছু বলার আছে? স্যার রবিবার 15 তারিখ হচ্ছে না? জি জি হ্যাঁ, শুধু একটা ম্যাথ থাকবে। জি, আগে আমার কুইজ দিছে না, আগের কুইজের মতোই, মানে কোশ্চেন প্যাটার্ন। ওকে স্যার। তোমাদের বাকি সব কোর্সে বিটের সিলেবাস হয়ে গেছে?